নমস্কার বন্ধুরা, আপনাদের যে ডিএল খবর ইউটিউব চ্যানেলের বিশেষ বিশেষ প্রতিবেদন। আচ্ছা, কে বা বড়লোক হতে না চায়? কার বা বড়লোক হওয়ার স্বপ্ন নেই? যে আজকের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ বা বড়লোক বা অনেকের অর্থ আছে, তার আরও টাকার প্রয়োজন। যার অনেক অর্থ আছে, অনেক টাকা আছে, অনেক সম্পত্তি আছে, তার আরও সম্পত্তির প্রয়োজন। আচ্ছা, কার বা কোন মানুষের টাকার লোভ নেই আপনারা বলতে পারেন? আমার তো মনে হয় সব মানুষের অর্থ বা খুবই প্রয়োজন। সব মানুষের অর্থ বৃদ্ধির একটা প্রবণতা সব মানুষের রয়েছে। আচ্ছা বন্ধুরা, যদি একটা প্রপোজাল বা যদি একটা আপনাদের একটা যদি টাকা রাতারাতি আপনি বড়লোক হয়ে যাবেন, যদি এইরকম কেউ যদি আপনাকে বলে যে ৫-৭ হাজার টাকা খরচা করলে বা ১০,০০০ টাকা খরচা করলে আপনি অনেক টাকা পেয়ে যেতে পারেন, অনেক বড়লোক হয়ে যেতে পারেন। ধরুন ১০ লাখ, ২০ লাখ। ধরুন আপনি এখন ১২টার সময় আপনাকে বলা হলো, দুপুর ১২টার সময় আপনাকে বলা হলো, আপনি ঠিক ৫টা-৬টার সময় আপনি কিন্তু অনেক টাকার মালিক হয়ে গেলেন। আচ্ছা, কে না চায়? সবাই চায়। আমি চাই, আপনি চাই, সবাই চায়, তাই না? কিন্তু আপনাদের কি মনে আছে, বর্তমান যে সরকারের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছে, শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এই যে ডেয়ার লটারি রয়েছে না, ডেয়ার লটারি বড় নাকি স্ক্যাম হয়, জালিয়াতি হয়। উনি কিন্তু বলেছিলেন। উনি বলেছিলেন ঠিকই, কিন্তু উনি সরকারে আসতে, আচ্ছা ডেয়ার লটারি কি পাল্টে গেছে? ডেয়ার লটারি কি নাম চেঞ্জ হয়েছে? নতুন করে কি কোনো লটারির কোম্পানিগুলো আমাদের রাজ্যে লটারির টিকিট বিক্রি করছে? আমরা তো সেরকম সচরাচর দেখতে পাচ্ছি না। ডেয়ার লটারি যদি আগে খারাপ থাকে, সেই খারাপ এখনও রয়েছে। তাই আজকের যে বিশেষ প্রতিবেদনটি আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা সেই ভিডিওটি একবার দেখুন, তারপরে আমি যা বলার বলছি। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার দাদা। দাদা কেমন আছেন? ভালো দাদা। তো দাদা খুশি নয়, ভালো বলছেন? হ্যাঁ, অনেক খুশি দাদা। তো দাদা আজকে কত সেম টিকিট কনফার্ম করে দিয়েছি আপনার, যে আপনি খুশি? 100 সেমের। 100 সেমের। তো দাদা 100 সেমের টিকিটের নাম্বারটা আপনার মনে আছে দাদা, যেটা আপনি দিয়েছিলেন আজকে আমাকে? হ্যাঁ, মনে আছে। 5 নিয়ে 5690। 5 ব্যাকে? 5 নিয়ে 5690। হ্যাঁ। তো দাদা এটা, হ্যাঁ তো এটা কত সেম টিকিট ছিল? 100 সেম তো? হ্যাঁ, 100 সেমের ছিল দাদা। তো দাদা 100 সেমের জন্য আপনি আমাকে কত টাকা দিয়েছিলেন অগ্রিম? 6500 টাকা। বিলকুল দাদা। তো আপনাকে লাইভ প্রুফ সব সময় টু সময় দিয়েছিলাম দাদা? সোশ্যাল মিডিয়া, ফেসবুক হ্যাঁ হ্যাঁ, সব দিয়েছিলেন। আপনি গ্যারেন্টি নিয়েছিলেন, আপনি ভরসা করছিলেন, বলছিলেন। হ্যাঁ হ্যাঁ ভরসা করে আপনাকে টাকাটা পাঠাই দিলাম। হ্যাঁ দাদা। দাদা আপনার যে লটারি টিকিটটা কাটতে বলেছিলাম, আপনি কেটেছিলেন। আপনি আমাকে কত টাকা কমিশন দিয়েছিলেন, আপনার উপকার হয়েছে কিনা, আপনি বড়লোক হয়েছেন কিনা, সব রকমের হচ্ছে, সব রকমের কথা জিজ্ঞাসা করছে, উনি উত্তর দিচ্ছে। আচ্ছা, এর মানে কি? উনি খুব বড়লোক হয়ে গেছে, সেটাই আমরা ধরে নেব। ডেয়ার লটারি মানে টিকিট কাটলেই বড়লোক হয়ে যেতে পারি, এটা সবার ধারণা। নাহলে আমরা টিকিট কাটবো কেন? আমরা টিকিট কাটি এই কারণে যে আমাদের অনেক অর্থ একসঙ্গে হঠাৎ করে পেয়ে যাওয়া, তাই আমরা লটারি টিকিট কাটি। তাই লটারির কোম্পানিগুলো রমরমিয়ে ব্যবসা করছে আমাদের রাজ্যে, সাধারণ মানুষের সর্বশান্ত হচ্ছে, তাই কি না? কিন্তু দেখুন, সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে এইরকম একটি স্ক্যাম চলছে। কি স্ক্যাম? এই ভিডিওগুলি তারা প্রতিনিয়ত পোস্ট করছে এবং তাদের প্রোফাইলগুলো কিন্তু চেঞ্জ করছে। আজকে যে প্রোফাইলটা আছে, কালকে সেটা নেই। আজকে যে নাম দিয়ে প্রোফাইলটা করেছে, কালকে সেই প্রোফাইলটা নেই। তাহলে এখানে যে যা বলা হচ্ছে যে আপনি টিকিট কাটবেন, আপনি সেই টিকিটের নাম্বার পাঠাবেন, আপনি ১,৫০০, ৫০০ টাকা কমিশন দেবেন, তারা আপনার টিকিটটাকে বড় গেম লাগিয়ে দেবে বা বড় লটারির প্রাইজ আপনাকে লাগিয়ে দেবে। আমি আপনি নয়, কিছু মানুষ তো এর প্রলোভনে পড়ে যাচ্ছে বা পড়ে যেতে পারে। তাই আপনাদের সাবধান থাকা উচিত। আমি সেই সাবধানতার জন্য আজকের এই ভিডিওটি বানাচ্ছি বিশেষ করে। দেখুন, এরা প্রথমে আপনাকে বলবে আপনি একটা টিকিট কাটুন। আপনি টিকিট কাটলেন, ৫০, ১০০, ২০০ টাকাতে টিকিট কাটলেন। টিকিট কাটার পরে আপনাকে বলবে আপনার টিকিটের নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন এই নাম্বারে। আপনি হোয়াটসঅ্যাপ করে দিলেন। উনি বলল ঠিক আছে, লেগে যাবে টিকিট, আপনি কিন্তু আমাদের কমিশন টাকাটা পাঠান। তো আপনি পাঠালেন, ধরুন ৩-৪ হাজার টাকা যা পাঠালেন। তারপরে বলবে দেখুন, একটু পরে আপনাকে বলবে দেখুন একটু সমস্যা হয়ে গেছে,
আপনি আরও 5-6 হাজার টাকা পাঠান। আপনি পাঠালেন, তারপরে দেখবেন আপনাকে কয়েকটি ভিডিও পাঠিয়েছে, আপনাকে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওনারা ভালো ভালো ছবি পাঠিয়েছে বা অফিসের ছবি পাঠিয়েছে, যে ছবিগুলোর মধ্যে যে মানুষগুলোকে দেখা যাবে তাকে ঠিক বুঝতে পারবেন না যে কে এই ব্যক্তি, কোথায় এই অফিস বা কি এটা। তারপরে দেখবেন আপনার যখন দ্বিতীয় টাকাটা পাঠানো হয়ে যাবে, আপনি তো আগে দিয়ে দিয়েছেন, তারপরে যখন দ্বিতীয় টাকাটা পাঠানো হয়ে যাবে আপনার কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে সব কিছু উড়ে যাবে, ওরা সব তুলে নেবে। নেওয়ার পরে তারা ফোনটা সুইচ অফ করে দিয়ে আপনার নামটা ব্লক করে দেবে। আপনি হতাশ হয়ে যাবেন, আপনি সর্বশান্ত হয়ে যাবেন। আমি একটা কথা আপনাদের বলতে চাই, আপনারা মেহনত করুন, কষ্ট করে ইনকাম করুন, কষ্ট করে বড়লোক হওয়ার চেষ্টা করুন, কিন্তু লটারি বা এরকম স্ক্যাম যেগুলো হচ্ছে এর ধ্যান ধারণা থেকে অনেকটা দূরে থাকুন। হঠাৎ করে বড়লোক হওয়ার চিন্তা ভাবনা আপনারা নেবেন না, তাহলে কিন্তু আপনাদের কিন্তু অর্থনৈতিকের ক্ষতি হতে পারে বা অর্থের ক্ষতি হতে পারে। আপনি খুবই বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো যে এইরকম ফেসবুকে যারা এরকম স্ক্যাম করা শুরু করেছে, যারা এইরকম ভিডিও ছাড়ছে বা এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। তাই অনেক সাধারণ মানুষ রয়েছে যারা বোঝে না, যারা সোশ্যাল মিডিয়া সম্বন্ধে বোঝে না, তারা কিন্তু এর খপ্পরে পড়ে যাচ্ছে। তাই আমি প্রশাসনকে বলবো যে আমি দর্শক বন্ধুদের আগে বলতে চাই যে আপনারা এটা প্রশাসনের নজরে আনুন। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখবেন, আপনার সেই এলাকার প্রশাসনকে গিয়ে প্রশাসনের এই ভিডিওটি নজরে আনুন। নজরে আনলে প্রশাসন এটা যথাযথ ব্যবস্থা নেবে। না হলে কিন্তু আপনি বা আমার মতন কেউ বা আপনার মতন কেউ সাধারণ মানুষ তারা কিন্তু বিপদে পড়ে যেতে পারে। আপনারা ভেবে দেখবেন। আপনারা এই ভিডিওটি ফেসবুকে স্ক্রল করতে আপনারা কিন্তু পেয়ে যাবেন এরকম। আপনারা কিন্তু এই ভিডিওগুলি নিয়ে আপনারা কোনো প্রশাসনের দ্বারস্থ হয়ে এগুলো তুলে ধরার চেষ্টা করুন বা প্রশাসনের নজরে আনার চেষ্টা করুন। তাহলে কোনো মানুষ বা কোনো সাধারণ মানুষ যারা বোঝে না তারা কিন্তু এরকম একটা স্ক্যাম বা এরকম একটি যে ২ নম্বরি কাজ লটারি নিয়ে চলছে, প্রতারণার কাজ চলছে, সেটা কোনো মানুষ করবে না। তাই আমার কথাটাকে মিলিয়ে নেওয়ার জন্যে আপনারা কিন্তু আপনাদের ফেসবুকগুলো দেখবেন। আপনারা যে মোবাইলে যে ফেসবুক পেজ বা আপনার যে ফেসবুকটা রয়েছে, আপনি স্ক্রল করতে দেখবেন এরকম ভিডিও আপনার কাছে আসবে। আপনি তখনই বুঝতে পারবেন। তাই এইরকম ভিডিও পেতে বা এইরকম কিছু জানতে আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।